আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। বিশ্বজুড়ে যেখানেই জায়নবাদীদের পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের নতুন হামলায় জায়নবাদী ইহুদিবাদীদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। তারা কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারছে না। জায়নবাদীদের দেখামাত্রই খতম করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চলছে হামলার পর হামলা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইহুদি এই কুখ্যাতদের আমরা শেষ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আক্রমণের তীব্রতা আরও বাড়বে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। সবকিছু একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। আলহামদুলিল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গর্বের সেই F-15 যুদ্ধবিমানকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করেছে। এই ঘটনায় দুই পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র নাটকীয়ভাবে কাজ করছে। এরপর জানাবো, ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের মিসাইল তছনছ হয়ে গেল। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে আবারও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। হামলায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে তাতে করে সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারা তাদের চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অংশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। ইরান এমনভাবে আক্রমণ চালাচ্ছে যে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন দখলদারদের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এবারে জানাবো, ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি প্রাচীন ও ঐতিহাসিক সিনাগগ ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। তারা জানিয়েছে যে আমাদের দেশের ইহুদিদেরকেও ছাড় দিচ্ছে না এই জায়নবাদীরা। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে বুধবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী ছাত্র শিবির। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকাল 5টায় ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিলটি বের করা হবে বলে তারা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে, আমরা মাঠে না নেমে পারলাম না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে একটি F-15
যুদ্ধবিমান কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। এই ঘটনায় 2 পাইলটকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযান চালাতে হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানে হামলা চালাতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। সবকিছু একদম ধূলিসাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র কোনো কিছু করতে না পেরে এখন ইরানে একটি নাটকীয় অভিযান চালিয়ে মূলত সারা বিশ্বের সবাইকে দেখাতে চায় যে তারা হয়তো খুব ভালো কিছু অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছুই অর্জন করতে পারেনি। প্রকৃতপক্ষে তারা একদম সব ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কাঁধে বহনযোগ্য এসব অস্ত্রশস্ত্র নিয়ে তারা মূলত এই কার্যক্রম শুরু করেছে এবং সবকিছু পরিস্থিতি আরও ধীরে ধীরে জটিলতার দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়ানক সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কোনোভাবে আর দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না বলে তারা নিশ্চিত করেছে। এজন্য তারা যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডগুলোতে কোনোভাবেই তারা নেই এবং তারা সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের মধ্য অঞ্চলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে মিসাইল হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে দেশটির মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় ভয়াবহ আঘাত হানার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলকে একদম ধূলিসাৎ করে দিচ্ছি। ইহুদিবাদীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে পরিস্থিতি একদম সবকিছু ভিন্নভাবে নিয়ে যাচ্ছে। দখলদারদের উদ্দেশ্য হচ্ছে ইরানকে ফাঁদে ফেলে তারপর ইরানের সমস্ত সবকিছু একদম লুটপাট করে নেওয়া। তবে প্রকৃতপক্ষে তারা ইরানকে কোনো কিছুই করতে পারছে না, কারণ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যথাযথভাবে অনেক দেশপ্রেমিক এবং ভালো সদস্য। তারা দেশের হয়ে কাজ করছে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের এই ধরনের কার্যক্রমগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবকিছু পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। জটিলতার মধ্যে পড়েছে দখলদারেরা। তাদের অবস্থায় এতটাই শোচনীয় আকার ধারণ করেছে যে সবকিছু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক আকার ধারণ করেছে যে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জায়নবাদীদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে খতম করে দেয়া হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে ভয়াবহ সাইরেন। লেবানন থেকে হঠাৎ করে আবার নতুন করে হামলা চালানো হচ্ছে। হামলায় দখলদারদের সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এই জটিলতার মধ্য দিয়ে দখলদারদের একদম ধূলিসাৎ করে দিছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যেই কার্যক্রমগুলো এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছে এবং তারা যেটি মনে করবে বলে বলেছিল সবকিছু একদম ধূলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে বিষয়গুলো সেদিকে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়ানক পরিস্থিতি এবং ভয়ানক যে সংঘাত ছড়িয়ে পড়েছে সেই সংঘাত থেকে এখনই সবাইকে বাঁচার জন্য এখনই কাজ করতে হবে এবং দখলদারদের আর ছাড় দেওয়া হবে না বলে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে আমরা দখলদারদের কোনো বিষয়ে ছাড় দেব না। তারা আমাদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু করেছে দখলদারেরা এই কার্যক্রমগুলো আসলে মেনে নেওয়া যায় না। কার্যক্রমগুলো খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। সবকিছু দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে দখলদারদের কারণে। মূলত
আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এজন্য দখলদারদের যে কোনো মূল্যে শেষ করে দেওয়ার প্রতি ইতিমধ্যেই কাজ শুরু করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি প্রাচীন ও ঐতিহাসিক সিনাগগ ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। আজ প্রকাশিত খবরে বলা হয়েছে যে রাত থেকে ইরান জুড়ে টানা হামলার মধ্যে এই ঘটনা ঘটে। এসব হামলায় এখন পর্যন্ত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দৈনিক শার্ক জানিয়েছে যে কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক রাফি নিয়া সিনাগোগ ভোরে হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে যে সিনাগোগের পাশের একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে উপাসনালয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে ধ্বংসস্তূপের মধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিব্রু ভাষায় পবিত্র ধর্মীয় গ্রন্থ। ইরানের পার্লামেন্টের ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামেও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে ইহুদি ধর্মীয় উৎসব চলাকালে জায়নবাদী শাসকেরা এই সম্প্রদায়ের প্রতি কোনো সম্মান দেখায়নি এবং তারা আমাদের পবিত্র স্থাপনায় এই হামলা চালিয়েছে। জায়নবাদীরা তারা জানিয়েছে যে আমরা নিজেরাও ইহুদি, কিন্তু তারা আমাদের সঙ্গে যে অন্যায় অবিচার করেছে এজন্য সৃষ্টিকর্তা তাদেরকে শাস্তির আওতায় আনবে। আমরা মনে করি যে এই সংঘাতময় পরিস্থিতি এভাবে যদি চলতে থাকে সেটা ইরানের জন্য আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।